পূর্বেই ভারতীয় দল থেকে বাদ, গত বছর অক্টোবরে মুম্বাইয়ের রঞ্জি দল থেকেও বাদ। চলতি বছরের শুরুতে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুম্বাই। বাদ পড়েছিলেন মুম্বাইয়ের বিজয় হাজারের দল থেকেও। এমনকি আইপিএল এর মঞ্চেও আনসোল্ড। ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ, মাত্র 25 বছরের জীবনে ঘটে গেছে এইসব ঘটনা। ভারতীয় এই ডানহাতি ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ঢাকঢোল পিটিয়ে। 2018 সালে টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকেই তার ব্যাট থেকে এসেছিল ঝকঝকে 134 রান। এমনকি রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফির অভিষেকেও করেছিলেন 100 রান। একটা সময় তুলনা চলত সচিন তেন্ডুলকরের সঙ্গে। ভারতীয় প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তো বলেই দিলেন, সচিন লারা সেহওয়াগের সংমিশ্রণ। তবে সেই সব দিন অতীত। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট ক্যারিয়ারের গ্রাফটা ক্রমশ নিম্নমুখী পৃথ্বী শর। জাতীয় দলে তো সুযোগ মেলেই না, আইপিএলেও থেকে যান আনসোল্ড। এইরকম পরিস্থিতিতে ক্রিকেট দুনিয়া থেকে পৃথ্বী শ যখন বিলীন হতে চলেছেন, ঠিক তখন ক্রিকেটের 22 গজে প্রত্যাবর্তনের আরেকটি সুযোগ পেলেন তিনি। বুচিবাবু টুর্নামেন্ট মহারাষ্ট্রের হয়ে অভিষেক ঘটতে চলেছে তার। পৃথ্বী শ মহারাষ্ট্রের হয়ে প্রথমবারের মতো খেলতে প্রস্তুত। তাকে অল ইন্ডিয়া বুচিবাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টের জন্য 17 সদস্যের দলে রাখা হয়েছে, যে দলে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটার। মুম্বাই টি-20 লিগ নর্থ মুম্বাই প্যান্থার্সের মার্কি প্লেয়ার হিসেবে ফর্মে ফিরেছিলেন তিনি। তার এই প্রত্যাবর্তনের নেপথ্যে এটাই কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। উল্লেখ্য, মুম্বাই ক্রিকেট সংস্থার সঙ্গে পৃথ্বীর সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছিল। গত বছর অক্টোবরে মুম্বাইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তার বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ উঠেছিল। এমনকি বাদ পড়েছিলেন মুম্বাইয়ের বিজয় হাজারের দল থেকেও। যদিও এবার বুচিবাবু টুর্নামেন্টে অঙ্কিত রাওয়ানের নেতৃত্বে খেলবেন পৃথ্বী। চেন্নাই 18 আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টটি, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, বুচিবাবু টুর্নামেন্টে কি ভালো পারফরমেন্স করে জাতীয় দলের কড়া নাড়তে পারবেন পৃথ্বী? পৃথ্বী সব 5টি টেস্ট, 6টি ওডিআই এবং একটি টি-20 ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ভারতের হয়ে। পুনরায় ভারতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা এখনো বহু দূরে। যেখানে জয়সওয়াল, গিল, অভিষেক শর্মা, সাই সুদর্শন, তিলক বর্মারা দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট দুনিয়া, সেখানে পৃথ্বী শর পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা অনেকটাই কঠিন। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমাকে।